আসলে কি বলতে কি গায়ে জানেন, আমার বাবা মার কথায় আমি খুবই কষ্ট পাইছি। এখন বলতে পারেন ভাই, বাবা মার কথা কেন কষ্ট পাইছেন? বাবা মা তো আপনার জন্ম হয়েছে এবং 10 দিন গর্ভেও রাখছে, হ্যাঁ, এটাও সত্য। কিন্তু কিছু বাপ মা যদি এরকম, যেটা ভবিষ্যতে আপনি কোনোদিন আশাও করেন না বাপ মা এই ধরনের কথা বলবে, মানে বিয়ের পরে যে আপনার এই ধরনের কথাগুলো বলবে আপনার পিতা এবং আপনার মাতা, তো আসলে বাপ মার কাছে অনেক কষ্ট পেয়ে, এটা প্রচুর মানে শেয়ার করে দেন যে যাতে মানুষ জানে, বুঝুক যে বিয়ের আগে বাপ মাকে অনেক ভালো দেখা যায়। বিয়ের আগে, মানে বিয়ের আগের কথা, বিয়ের আগের ঘটনা, বিয়ের আগের পূর্বের যে জীবনগুলা, ওই সময় মুহূর্তে বাপ মানে কত ভালো থাকে, ঠিক আছে। আবার ওই মুহূর্তে আবার এরকম ঘটনা ঘটে বিয়ের আগেও, যে এক বাইরে টানে বেশি, এক বাইরের দিকে কথা কয় বেশি, ওই মুহূর্তে অনেক ভাইরাও কিন্তু আলাদা হয়ে আছে। এরকম কিছু কিছু বাপ মা ফ্যামিলিগুলো আছে, অনেক আছে বাংলাদেশে বিল 56 বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বাংলাদেশ তো, তো বাংলাদেশে অনেক ঘটনা ঘটে ভাই। খুন, আহাজারি, ধর্ষণ, যেরকম এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা একটার পর একটা আছে না, তো এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে হওয়ার অভাব নেই। তো হচ্ছে বিয়ের আগের যে ঘটনাগুলো আমি বলছি, যে বিয়ের আগেও কিন্তু এরকম ঝগড়া বিরোধ হয়, যে কী বিষয় নিয়ে দেখেন, পাঁচ ছেলের মধ্যে পাঁচ ছেলের হয়তো সমান দেয় না, এক ছেলের আদর করে বেশি। এগুলার ঘটনার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে 90% বাবা মার এবার সন্তানের ভিত্তি কিন্তু দূরত্বটা বেশিরভাগ হয়েছে বেশি, আমি যেটা মনে করি এটাই বাস্তব। যদি আপনি গবেষণা করেন, যারা যারা মানে যারা বিশেষজ্ঞ আছে তারা যদি গবেষণা করেন, 90% কিন্তু 100%-এর মধ্যে এটাই কিন্তু বাস্তব হবে। বাবা মার পিতার দিকে কেন সন্তানের দূরত্বটা থাকে, তো আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে যে বিয়ের পরে কিন্তু না, বিয়ের আগে কিন্তু বেশিরভাগই ভালো থাকে, খারাপও আছে তা না, খারাপও আছে পিতা মাতা, কিন্তু বেশিরভাগই ভালো থাকে। তো বিয়ের পর হচ্ছে কি, যে আপনার সাথে এরকম পোল্ট্রি নেবে, যে ওই যে বললাম 5 ভাই সবারই বিয়ে করা, বিয়ে করার পর এখন দেখা গেছে ওই তাদের দিকে টানে। এখন টানার কী কারণ এখন বলতে পারেন ভাই, কী লেগে টানে, এটা আমি খুললা বলি। ওই যে বললাম না যে কিছু সংখ্যা এরকম থাকে যে বিবাহিত মহিলা বিয়ে করে অনেকে উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে, টাকার কারণ। তাই কারণ এরকম যদি সিচুয়েশন যদি আপনি ফ্যামিলিগত 5 ভাইয়ের মধ্যে বা 2-3 জন ভাইয়ের মধ্যে এরকম তারা কইরা থাকে, তাহলে ভাই আপনি মরছেন। আর ওই ঘরে যদি ওই বউ নিয়ে আসে, তাহলে ওই ঘরও শেষ, ধ্বংস, কলনাটি কাটাবে। আর আমার সবচেয়ে বড় কষ্ট পেয়েছি যে জানেন, আমার বউ, আমার বউ হচ্ছে অনেক সাদা সিধা মনের মানুষ। কারণ আমি তো থাকছি এক বিছানা আমার বউর সাথে আমি ঘুমাইছি। আর আমার মা আর আমার বাবার কথা হইলাম, খুব কষ্ট হয়েছে ভাই। এই কষ্ট মানে বুকের ভিতরে রাখার মতো না, ঠিক আছে। আমার বাবা বললে তো এখন এই বিষয়টা বললাম যে দেখেন, এই ওই যে বললাম যে 5 ভাইয়ের মধ্যে যদি এরকম ঘটনা করায়, যে বিবাহিত মহিলা বিয়ে করছে, ওই মহিলাকে ঘর ধ্বংস। ওই সমস্ত মহিলা যখন শাশুড়ির সামনে বলবে তার সিরা পাগল, বা তার নাম উচ্চারণ করে বললো যে লামিয়ার মা, তো এইগুলো বিষয় তাদের কাছে কোনো মাথা ব্যথা নেই, কোনো কষ্ট নেই। আসলে এই বিষয়গুলো আমি আস্তে আস্তে বুঝতে পারছি, যখন আস্তে আস্তে উপলব্ধি করছি। কোন সময় যে সময় দেখছি যে আমার বাপ মা আমার বিপক্ষে কথা বললো, এবং তার চেয়েও মানে যে সময় আমি সত্য কথা বললাম, যে সময় আমি সত্যবাদী কথাটা বলছি, তখন সাথে সাথে তাদের দিকে টানছে। এখন বলতে পারতো ভাই কী বিষয় না টানছে, টানছে এরকম বিষয় না, যে ওই যে বললাম ভাইয়ের মধ্যে এরকম যারা করবে বিভেদ, তারা দেখেন তারা জমিদারের মতন ঘুমায় থাকে 11টা 12টা পর্যন্ত, এবং তারা ফাঁকি বাজিও দেয়, হয় দেখা গেছে রান্না বাড়া করে আর বাকি দিন কোনো কাজ নেই, এরকম যেসব করে। আর আপনার ওয়াইফ গাধার মতন কাজ করবে, সব কিছু করবে, কোনো নাম গন্ধ নাই, কিন্তু তারই নাম গন্ধ হয়। তো তখনই হচ্ছে সংসারের ভিতরে ফেতনা সৃষ্টি হয়। তো একটা বুঝেন, একটা অবিবাহিত মহিলা কত বড় খারাপ, বিষের চেয়েও, এবং ওই গুপ্ত সাপের চেয়েও বড় গুপ্ত সাপ। তো এখন আমার বাবা মার, এবং আমার বাবা মা এবং তাদের কেন কষ্ট পেলাম তাদের কথায় জানেন, আমার বউ কখনোই তাদের মুখের উপরে একটা কথা বন্ধু বলে নাই, চোখের আঙ্গিনা তুল্লা বন্ধু কথা বলে। আর আমার বউ যে আসলো বিয়ের পরে, কোনো সময় আমার মাকে বলো না তার সেরা পাগল, কিন্তু সেই মেয়ে 2 দিনের বই রেখে আসতে না আসতে বই লাগছে। এবং আমার ভাইয়ের কথা আমি বলি, আমার ভাই হচ্ছে একটা, ওই যে বললাম আমার ভাই বলতো না, বাবা মা বলতো নাই, কেউ নাই সোজা কথা। কিন্তু সেও কখনো দেখি নাই যে বাপ মারা উল্টাপাল্টা বললে তাকে কিছু বলে না। এবং আমার মা যে তারাও কিছু বলে না, সেটা এটার উড়াই। আর আমার বউ যদি কোনো একটা কিছু বলতো, সাথে সাথে এটা নিমান্তে যাইতো। এবং আমার বউকে বলে যে তোর বউ কাজ করছে খালি একটুখানি,
খালি ধোয় একটু থাল, এটা আমার মুখ দিয়ে করা, ওনার কি এটা আশা করে কোনো সন্তান? এবং আমার বাবা বলেছে তোর বইছে শিখাই দিছে ভাই, এই কথা সেই কথা, কারণ এগুলো কষ্ট কার দিকে দেবো বলে, খুবই কষ্ট লাগে। যাই হোক, আপনি শেয়ার করে দেবেন এরকম সিচুয়েশন কারদের তৈরি হয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।